আসসালামু আলাইকুম। অবস্থানের দিক দিয়ে যে যেখানে আছেন, ভালো থাকুকা, নিরাপদে থাকুকা, সুস্থ থাকুকা। আজকে একটা রেসিপি লিয়াইছি। এটা হেলথি রেসিপি খোয়া যায় অথবা এটা জটফট রেসিপি খোয়া যায়। ডিমরে ১ম এ লবণ, ব্লাক পেপার আর ধনিয়া পাতা দিয়ে মিক্স কইরা নিছি। আরেকটা বাটির দেহকা তেল নিছি একটু বেশি পরিমাণে। সাদা বা তেল লাগে দেখা যায় না। তারপরে মাইক্রোওভেনে করতে গেলে তেল একটু বেশি দেয়া করলে সুবিধা হয়। আমি ১.৫ মিনিট দেওয়া হইছিল না। পরে আরো ৩০ সেকেন্ড, ৩০ সেকেন্ড অর্থাৎ আরো ১ মিনিট কইরা নিছি। মাইক্রোওভেন অনুপাতে আপনারা যত মিনিট লাগে কইরা নিবা কোনো সমস্যা নাই। একেক মাইক্রোওভেনের একক পাওয়ার। ছোট, ছোট করে পিস কাইট্টা নিছি। আপনি আপনার ইচ্ছা স্বাধীন মতো পিস কইরা কাইট্টা নিবা কোনো সমস্যা নাই। তেলও একটু লবণ দিছি আগে। দেওয়ার পরে ডিমটারে ফালাইছি। কারণ এতে ছিটা উঠবো। মাইক্রোওভেনে করলে এটা তো পানি রইয়া গেছে ডিমের মাঝে। এর লাগি দেওয়া আর কোনটা নাই। হলুদ দেয়া বিরাম কইরা নিলে কি তো গন্ধ যায়। গন্ধ লইয়া মারামারি। যাই হোক গন্ধ যায় ডিমের বাদে মজা লাগে। তেলের মাঝে আস্তা জিরা, আস্তা ধনিয়া আর গরম মসলা ২ টা ৩ টা এলাচি আর তেজপাতা সামান্য একটু দারচিনি দেয়া লাইড়া চাইড়া ঘ্রাণ বাড়ানোর পরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ একটু বেশিই দিছি ডাইলের মাঝে। আর এখানে আমি কইয়া রাখি যে মুগ ডাল আর মসুর ডাল আমি ২-৩ ঘন্টা আগে ভিজিয়ে রাখছি। পানির মাঝে আরকি। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা, রসুন দিয়া এটারে একবারে সুন্দর করে কষাইয়ে নিমু। পা মানে তেল ছাড়া পর্যন্ত। তো মুগ ডাল যেহেতু আমার ২-৩ ঘন্টা আগে ভিজাইল, এটারে এখন শুধু লাড়ার পালা। লাড়তে, 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 লাড়তে এটার কালার চেঞ্জ হইবো। দেখো স্ক্রিন ফলো করে তেল কিরকম ছাড়ছে, পিরান হইছে, গ্রান হইছে। কারণ এখানটা যুদ্ধক্ষেত্র না যে আপনি তাড়াহুড়ো করে সব করতে এটা রান্দা। রান্দা যত মায়া করে করবা ততই মজা হইব। যখন দেখবা ডাইল ফুটি গেছে, আতনিয়া অথবা আমার মতো খামর মাইরা একটা দেখবা ফুটি গেছে, তখন লবণ দিবা। লবণ শেষের দিকে দিলে হয় কিটা ডাইল আগে ফুটি যায়। আর লবণ বাদলে ডাইল দেরিতে ফুটে। যাক ২ জাতের ক্যাপসিকাম অথবা বেল পেপার হোকা আছিল দেলাইলাম। ইহা এখন যেটা দিছি এটা একটা স্প্যানিশ মরিচ। তার মানে আমার ঘরেও তো বাচ্চারা এটা বেশি পছন্দ করে। আপনারা এখানেও কাঁচামরিচ দিতে পারেন। আচ্ছা জাল অনুপাতে এটা কোনো বিগ ফ্যাক্টর না যে দেওয়াই লাগবো। তারপরেও দেখো আমি এত সুন্দর করে ভাইজ্জা নিছি। এই মুহূর্তে যদি আপনি লাইরা ছাইড়া এই মুহূর্তে যদি খাইলেন না নি, আরো মজা লাগবো। যেহেতু ডাইল একটু ড্রাই হয়ে যাবো, যার কারণে পানি দেওয়া। নাইলে এরকম লাইরা ছাইড়া একদম ভাজা কইরা যারা ড্রাই খাইতে পারেন, খাইলে বা দেখবা খুব মজা লাগে। যাই হোক একটু পানি দিলাম। ডাইলে খুব বেশি পানি দেওয়া লাগতো না। যেহেতু এটা আ অনেক সময় ভিজাইল আছিল তারপরে আমি এটা ভাইজ্জাও নিছি। এখন ঘি আর ধনিয়া পাতা দিলাম। ভাজা মরিচ আমার তো গরু আছিল। আমি ভাইঙ্গা কয়েকটা উপরে দিয়ে দিলাইলাম। তারপরে ডাইক্কা বুনা, বুনা অপরন্ত অপেক্ষা করলাম। আলহামদুলিল্লাহ।